আমি এখন বানাচ্ছি তালের পিঠা বা তালের বড়া। প্রথমে নিয়ে নিলাম 1 কাপের একটু বেশি তালের গোলা, 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ আটা, আপনারা ময়দাও নিতে পারেন। দিলাম 1/2 কাপ চিনি, দিলাম সামান্য লবণ, লবণটা দিতেই হয়, নাইলে মিষ্টিটা ভালো লাগে না। দিলাম 1/2 কাপ নারকেল, এবার দিলাম 1/2 চামচের এরকম বেকিং পাউডার। সবশেষে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডোটা হবে বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এই রকমই বানাতে হবে। তালের এই ডোটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে আমি পিঠাগুলি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিব। আপনারা বেশি গরম তেলের মধ্যে পিঠা ছাড়বেন না। বেশি গরম তেলে পিঠা ছাড়লে বাইরে দেখা যাবে পিঠার কালার হয়ে আসছে, অথচ পিঠার ভিতরে কাঁচা আছে। চুলার জাল কমিয়ে তেল বেশি গরম হওয়ার আগেই পিঠা ছাড়তে হবে, তা না হলে কিন্তু পিঠা ভিতরে কাঁচা থাকবে, আবার উপরেও পুড়ে যাবে। পিঠা খেতে একটু স্বাদ লাগবে না, একদম তিতা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার পিঠা কত সুন্দর লাগছে, খুবই লোভনীয় লাগছে। খেতে তো অনেক মজা হবেই। এই তাল আমাকে আমার এক বোন দিয়েছে। এই সুন্দর পিঠার কৃতিত্ব আমার সেই বোনেরই। আমি পিঠাগুলি এপিঠ ওপিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে গেলে আমি টিস্যু পেপারের উপরে তুলে নিলাম। আমার বাসায় এই পিঠা বানালে বেশিক্ষণ থাকে না, 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। বাচ্চারা খুবই পছন্দ করে, বারবার বানাতে বলে, আম্মা পিঠা বানাও, তালের পিঠা বানাও, তালের পিঠা বানাও। আমার কিচেন থেকে দেখেন কি সুন্দর আকাশ দেখা যাচ্ছে। পিঠাগুলি কিন্তু সত্যিই খুবই লোভনীয় লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি একটা খেয়ে টেস্ট করে দেখেছি। আমার এই পিঠা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।